একটু পর সবাই লাস্ট ক্লাস আর কি যখন ছুটি হবে হঠাৎ একটা আওয়াজ শুনি। ফার্স্টে আমরা হয়তো ভাবছি ট্রান্সমিটার বাস্ট হয়েছে, কারেন্ট গেছে, এরকম কিছু। বাট পরে আমরা দৌড়ায় যাওয়ার পরে দেখি যে প্লেন ব্লাস্ট হয়েছে। তারা ট্রাই করি ওদের বের করার, আমরা উঠছি, অনেকে উঠে দেখি একজনের মাথা আলাদা হয়ে গেছে, হাত পা আলাদা হয়ে গেছে, গলে গেছে। অনেকে আমরা নামানোর ট্রাই করি। আমি নিজেও একজনকে আনতে চাইছি, বাট ও আমার হাতেই গলে পুরো মারা গেছে, আমি আনতে পারিনি। আমি তোমাদেরকে বলে রাখি, এই ভিডিওটা রেকর্ড করতেছি 21 জুলাই, কিন্তু আপলোড হবে 22 জুলাই। এটা বলে নিলাম কেন, যাতে কথাগুলো রিলেট করতে পারো। একটি যুদ্ধ বিমান, এই যুদ্ধ বিমানের চিৎকারে স্তব্ধ হলো স্কুল। আজ বাংলাদেশ কাঁদছে। আজকের দিনটা আর 5টা দিনের মতো নয়। আজকের আকাশটাও অন্যরকম। আজকের বাতাসেও কান্নার গন্ধ। উত্তরা ঢাকা, মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ। সময় দুপুর 1:06। শিশুরা ক্লাসে, কেউ হয়তো পরীক্ষার প্রস্তুতিতে ব্যস্ত ছিল। শিক্ষক ক্লাস নিচ্ছেন, বাচ্চারা স্বপ্ন আঁকছিল খাতা ভর্তি করে। ঠিক সেই মুহূর্তে একটা বিকট শব্দে আকাশ চিরে এলো। একটা টকটকে আগুনে মোড়া যুদ্ধ বিমান F-7 BGI, বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ জেট, চায়না চেংদু J-7 এর উন্নত সংস্করণ। কিন্তু সেই দিন সেটি আর প্রশিক্ষণ ছিল না, সেটা হয়ে উঠল মৃত্যুবাহক। এক ঝলকে আগুন জ্বলে উঠল ক্লাসরুমে। চিৎকার, দৌড়াদৌড়ি, হাহাকার, ধোয়ার মধ্যে অজানা মৃত্যু। স্কুল নয়, যেন রণক্ষেত্র। আম্মু আম্মু আমি কোথায়? একটা ছোট্ট ছেলে যার পা দগ্ধ হয়ে গেছে, পুরো পুড়ে গেছে, ধোয়ার মধ্যে হাত বাড়িয়ে খুঁজছে তার মাকে। কিন্তু মা তো বাসায়। ফোনটা বেজে যাচ্ছে, কেউ ধরছে না, কারণ এই মাটির নিচেই আজ অনেক স্বপ্ন চাপা পড়ে গেছে। আমি আমার মেয়েকে খুঁজছি। একটা বাবা গেটে দাঁড়িয়ে কাঁদছে, সিকিউরিটির চোখে অস্ত্র। ফায়ার সার্ভিস উঠে যাচ্ছে ধ্বংসস্তূপে, আর বারবার ভেসে আসছে স্কুল ড্রেসের টুকরো। জ্বলন্ত ভবনের চাঁদ, ছিন্ন বিচ্ছিন্ন বেঞ্চ, ছেঁড়া বই, একটা খাতা খোলা, লেখা আছে ডক্টর হতে চাই। কিন্তু সেই স্বপ্ন এখন ভস্ম। এক ভাইয়ের আকুতি। আমার বোন যেখানে বসতো ঠিক সেখানেই বিধ্বস্ত হয়েছে বিমানটা। পুরা শরীর নিয়ে শিশুরা দৌড়াচ্ছে, কেউ জানে না কোথায় যাচ্ছে। আর মাত্র 10 মিনিট হলেই ছুটি হয়ে যেত, সবাই বেঁচে যেত। ছেঁড়া স্কুল ড্রেসের নিচে চাপা পড়ে আছে কত ভবিষ্যৎ। একজন মা গেটের বাইরে দাঁড়িয়ে কাঁদছিলেন, আমার মেয়েকে ফিরিয়ে দাও। আগুনে পুরা পেন্সিলগুলো আজ কোনো স্বপ্ন আঁকে না। হাসির আঙ্গিনাটাও আজ কান্নার কবরস্থানে পরিণত হয়েছে। এক পা ভাঙ্গা, রক্তমাখা ব্যাগ কারো ছোট্ট ভাইয়ের। বেঁচে আছে কিন্তু চুপ। সে তার পুরো ক্লাস হারিয়েছে। শিক্ষকের মুখে আগুনের চাপ, চোখে ছাত্রদের খোঁজ। একজন শিশু বলছিল, আম্মু আসতেছি, কিন্তু সে আর ফিরল না। গন্ধটা এখনো বাসছে, পড়ে যাওয়া স্বপ্নের গন্ধ। কিছু হাত এখনো খুঁজছে বন্ধুদের ধ্বংসস্তূপের ভেতর। আর সহ্য হচ্ছে না, সুখে আপনজন কাতর। আজকের ভিডিওতে ইন্ট্রো নেই, আউট্রো নেই, আছে শুধু চোখের কোণে বেসে যাওয়া দুঃখ। আমি কোনো ভয়ানক ক্লিপ শো করবো না। তোমরা অলরেডি ফেসবুকে বা বিভিন্ন জায়গায় দেখছো, যেটা সহ্য করার মতো না, অসহনীয়। আধিকারিক তথ্য বলছে মৃত্যু অন্তত 19 জন, আহত 160 জনের বেশি। গুরুতর দগ্ধ শিশুর সংখ্যা, মানে পড়ে যাওয়া শিশুর সংখ্যা 1/2 পাইলট শেষ মুহূর্ত তিনি চেষ্টা করেছিল জনবহুল এলাকা থেকে বিমানটাকে সরাতে। অনেক প্রাণহানি ঠেকাতে নিজের জীবন বলি দিয়ে দিল এই যোদ্ধা পাইলট। কিন্তু প্রশ্ন আমাদের এখানে থেকে যায়, এমন ঝুঁকিপূর্ণ ফ্লাইট কেন স্কুল এরিয়ায় গেছে? কেন নিরাপত্তা ছিল না? কেন আমার স্পর্শকাতর এলাকায় প্রশিক্ষণ চালানো হয়? এই ত্রুটিপূর্ণ বিমান কেন উঠতে দেওয়া হয়? এইসব প্রশ্নের উত্তর কেউ দেবে না। দেবে না সেই মা যিনি আজ মুখ চেপে কান্না চেপে আছেন হাসপাতালের বারান্দায়। দেবে না সেই শিক্ষক যিনি আজও নিজের ছাত্রদের পুরা মুখ মনে করে কাঁদছেন। বুক ফেটে যাচ্ছে। আমি কি করে বোঝাবো তোমাদের? বাচ্চাগুলো তো আমার ভাইয়ের মতো, আমার বোনের মতো, আমার ভাগ্নে ভাগ্নের মতো, আমার ভাতিজা ভাতিজের মতো। এরা তো কারো ভবিষ্যৎ, কারো আনন্দের কারণ। আজ তো তারা নেই। আজ আমরা কেবল হারালাম 19টা প্রাণ নয়, হারালাম হাজারো পরিবারের শান্তি, হারালাম বিশ্বাস যে স্কুল একটা নিরাপদ জায়গা। আজ বাংলাদেশ শুধু সুখের দেশে পরিণত হয়নি, বাংলাদেশ আজ প্রশ্নের দেশে পরিণত হয়েছে।
এই ভিডিও দেখে যদি তোমার চোখে এক ফোঁটা অশ্রু আসে, তাহলে দয়া করে একটা কথা মনে রাখো এবং দোয়া করো, আর কোনো বাবা যেন সন্তান খুঁজে হাসপাতালের করিডোরে না দৌড়ায়, আর কোনো স্কুল যেন রণক্ষেত্র না হয়। আমরা যারা বেঁচে আছি তাদের দায়িত্ব এই সুখকে আওয়াজে পরিণত করা, এই কান্নাকে